কি ব্যাপার বৌরানী, হঠাৎ এখানে? প্রশ্নটা কি আমাকে লক্ষ্য করে সমৃদ্ধির উদ্দেশ্যে করলে? একবার ফিরে তাকাও, দেখো সমৃদ্ধি তোমার জন্য কত কিছু বানিয়েছে। সমৃদ্ধি সবকিছু নিজে হাতে তোমার জন্য বানিয়েছে। বাহ বোন, কি ভালো লাগছে দেখতে। সমৃদ্ধি নিজের হাতে মহানামার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে। তাতে কি মাসুমা, ভবিষ্যতে কি ঘটবে আমি জানি না, তবে তার আগে পর্যন্ত আমি ওনার স্ত্রী। ওনার জন্য এটুকু করাতেই তো আমার আনন্দ, তাই না? নিশ্চয়ই তাই সমৃদ্ধি। ওহ, তোমাকে আর মহানামাকে দেখলে না প্রাণটা আমার জুড়িয়ে যায়। কিন্তু অদৃষ্ট সন্তানের কথা আহা বোন, কেন এখন এসব কথা বলছো? সমৃদ্ধি নিজের হাতে মহানামার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে, এটাই তো আমাদের কাছে অনেক। বাহ, মাসুমা কি সুন্দর কথা বললেন। আমরা বোধ করি অনেক সময় সঠিক স্থানে সঠিক কথাটা বলতে ভুলে যাই। মাসুমা, হঠাৎ কোনো বিশেষ প্রয়োজন? না মহানামা, বিশেষ কোনো প্রয়োজন না। আসলে সমৃদ্ধি নিজের হাতে তোমার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে, এটা দেখার লোভ সম্বরণ করতে পারলাম না। এরকম ঘটনার পরেও সমৃদ্ধির ব্যবহার আর তার হাতে তৈরি করা খাবারের স্বাদ দুই একরকম মিষ্টি, সেটার জন্যই তো। এরকম ঘটনা অর্থাৎ? না মানে, মহানামার দ্বিতীয় বিবাহের কথা উঠলেও সমৃদ্ধির মহানামার প্রতি যে কর্তব্যবোধ তা তো একটুও কম হয়নি। সেটাই আমাদের বেশি করে মুগ্ধ করে ঐশিকা। সেটাই তো স্বাভাবিক। ওনার দ্বিতীয় বিবাহটা তো একটা রাজনৈতিক বিষয়, কিন্তু তার জন্য আমি আমার কর্তব্য থেকে কেন সরব? আমি তো আমার কর্তব্যই করব। আমি কি এভাবেই এই থালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো? আপনি কি এখান থেকে একটু মিষ্টি গ্রহণ করবেন না? হ্যাঁ নিশ্চয়ই, কেন করবে না। তুমি বরং এক কাজ করো, তুমি কোথাও একটা থালাটা রেখে দাও, কুমার সুবিধা মতো এই মিষ্টির স্বাদ উপভোগ করবে। এখন হয়তো আমাদের সামনে স্ত্রীর বানানো মিষ্টি খেতে লজ্জা পাচ্ছে। লজ্জা আর কিসের? তবু যদি উনি লজ্জা পান তাহলে আমি একটা কাজ করি, এই থালাটা আমি বরং ওইখানে রেখে দিই, আপনি আপনার সুবিধা মতো গ্রহণ করে নেবেন। আমি এখন চলি, প্রণাম। এসো দিদি। চলো আসি কুমার। এত ধৈর্য, এত শক্তি এক নারীর মধ্যে কি করে সম্ভব? কে যোগাচ্ছে এত শক্তি? তোমার তা দিয়ে কি দরকার মহানামা? তুমি শুধু মিষ্টির স্বাদ গ্রহণ করে যাও, আর আমাদের দুই বোনকে আমাদের কাজ করতে দাও। দেখবে ওই মিষ্টি কিভাবে আমরা অম্লে পরিণত করব। মাসুমা, আপনারা যেভাবে ভাবছেন খেলাটা কিন্তু সেভাবে এগোচ্ছে না। সেভাবে এগোচ্ছে না মানে? মহানামা, এই খেলার আমরাই চালিকা শক্তি। আমরা যেভাবে ঠিক করব খেলা ঠিক সেইভাবেই এগোবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো আপনারা আবার ভুল করছেন, মস্ত বড় ভুল, আর এই ভুলের কোনো পরিসমাপ্তি নেই। তুমি কি বলতে চাইছো মহানামা? এখানে আসার আগে
সমৃদ্ধি আমার কাছে এসে কি দিয়ে গেছে জানেন? কি? সেই ছুরিকা দুখানা। ওগুলো দিয়ে আমাকে প্রচন্ড অপমান করেছে। তারপরে সেই ক্ষতে আরো আঘাত দেওয়ার জন্য আজকে এই মিষ্টি। সেই ছুরিকা দুটো তোমার কাছে মহানামা? তবে তো খেলার আগেই জয় হয়ে গেছে। দিদি, এত সহজ জয় যে কল্পনাতীত। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত সহজে ওদের আমরা ধ্বংস করতে চলেছি। অবিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ সত্যি এই ছুরিকা দুখানি আমার কাছে। সেই ছুরিকা দুখানে তোমার কাছে মহানামা? দাও দাও, আমাদের দাও, এবার দেখি দেবী জাহ্নবী, ঐশিকা, খনা কে কি করতে পারে। মাসুমা, আমাকে ক্ষমা করবেন। আমি ওই ছুরিকা দুখানা আপনাদের দিতে পারবো না। মানে? বানাটা খুব স্পষ্ট। আমার পক্ষে আপনাদের হাতে ওই ছুরিকা দুখানি তুলে দেওয়া সম্ভব নয়। সব তুমি কি বলছো কি মহানামা? কেন এরকম করছো? আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, আমাকে এ নিয়ে আর কোনো রকম অনুরোধ করবেন না। ওই ছুরিকা দুখানি আমি আপনাদের হাতে তুলে দিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। মহানামা, আমাকে দয়া করে একটু একা থাকতে দিন মাসুমা। যান। খনা, প্রণাম প্রধানমন্ত্রী মশাই। জয়ন, তুমি এখানে? তুমি এই সময় আশ্রম থেকে ফেরো জানি, তাই বলতে পারো একরকম তোমার জন্যই আমি এখানে অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলে? কেন জয়ন, বিশেষ কিছু হয়েছে? তোমার ঋদ্ধিমণি আজ যা করলো তাতে বুঝলাম রাজনারী হিসেবে সত্যিকারের যুদ্ধ করার মানসিকতা ওর আছে। তার মানে? সমৃদ্ধি আজ যা করলো তাতে তো আমরা কেবল নীরব দর্শক হয়ে রইলাম। রাজকুমার, মাসুমা, কন্যিমারা সবাই প্রায় হতভম্ব হয়ে গেছে ওর আচরণে। জয়ন, তুমি আমাকে একটু স্পষ্ট করে বলবে? মাসুমারা সমৃদ্ধির ব্যবহারে এতটা দিশেহারা হয়ে যাবেন সত্যি ভাবা যায়নি। জয়ন, চলো প্রাসাদের ভেতরে যাই। খনা, তোমাকে একটু অন্যমনস্ক, চিন্তিত লাগছে। কি হয়েছে বলো তো? কি হবে আবার? নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি কি বিশেষ কারোর কথা ভাবছো? বিশেষ কারোর কথা? কি যে বলো না জয়ম, আমি আবার কার কথা ভাববো? না, এই যাকে তুমি বন্ধু মনে করো, যার সঙ্গে তুমি তোমার আনন্দ, কষ্ট এগুলো ভাগ করে নিতে পারো, অথচ তার সঙ্গে দেখা হচ্ছে না। সে ধরো তুমি আছো, ঋদ্ধিমণি আছে, কিন্তু দেখা হবে না কেন? সে তো রোজই। না না, ধরো ধরো অন্য কেউ, অন্য কোনো বিশেষ বন্ধু। তুমি ঠিক কার কথা বলছো? ধরো মিহির। মিহির? হ্যাঁ, মিহির। মিহিরের যোগ্য পবিত্র হওয়ার পর ও 3 দিন গৃহের বাইরে বেরোতে পারবে না, তাই ওর সঙ্গে তোমার দেখাও হচ্ছে না। মিহিরের সাথে দেখা হচ্ছে না বলে
আমি চিন্তিত থাকবো কেন জয়ম? কারণ তোমরা দুজন খুব ভালো বন্ধু, তাই। আর তাছাড়া আমি শুনেছি আশ্রমে তোমরা দুজনই নাকি সব থেকে উজ্জ্বলতম ছাত্রছাত্রী, তাই মিহিরের অনুপস্থিতি হয়তো। আচ্ছা জয়ম, আমি তো দেখছি তোমাদের আমার থেকেও বেশি মিহিরের জন্য চিন্তা হচ্ছে। এসব কি বলছো খনা? হ্যাঁ জয়ম, মিহির প্রাসাদে আসছে না, মিহির আশ্রমে আসছে না। মিহির আশ্রমের উজ্জ্বলতম ছাত্র, সব সময় মিহির মিহির মিহির। আমি এই নাম শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। খনাকে এতটা উত্তেজিত হতে আগে তো দেখিনি। হঠাৎ মিহিরের ব্যাপারে এভাবে উত্তেজিত হলো কেন? তাহলে কি, যাই হোক না কেন, খনা এ ব্যাপারে কতটা স্পর্শকাতর তা বুঝতেই পারছি। এটা কেমন হলো দিদি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, ছুরিকা দুটো পাওয়া সত্ত্বেও মহানামা আমাদের ফেরত দিল না, এ তো অবিশ্বাস্য। নিশ্চয়ই এমন কেউ কিছু একটা বলেছে যার জন্য মহানামা এই কাণ্ডটা ঘটালো। মহানামার কাছ থেকে আমাদের প্রায় অপমানিত হয়ে চলে আসতে হবে, এ তো আমি ভাবতেও পারছি না বোন। আমি ভাবছি অন্য কথা। সমৃদ্ধি সে এতটা মানসিক জোর পেল কোথা থেকে? হ্যাঁ, ছুরিকা দুটো ফেরত দিলে মহানামার দ্বিতীয় বিবাহের পথ প্রশস্ত হয়, এ কথা জানা সত্ত্বেও সে মহানামাকে ছুরিকা দুটো ফেরত দিল। ওর পেছনের চালিকা শক্তি কে? কে? দেবী জাহ্নবী? মনে হয়, কারণ সমৃদ্ধির মানসিক বিপর্যয় দেখে দেবী জাহ্নবী এই প্রাসাদ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তাহলে ঐশিকা? সেই সম্ভাবনাও ক্ষীণ। ঐশিকা সিংহলের রানী হলেও তার মানসিক দৃঢ়তা নেই। তার মানে একমাত্র পড়ে রইল খনা। খনা খনা একমাত্র সেই পারে সব হিসেব গুলিয়ে দিতে। তার মানসিক জোরও সে সমৃদ্ধির ভেতরে সঞ্চারিত করেছে, আর তাই জন্য সমৃদ্ধি আজ এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছে। তাহলে আর আমরা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি কেন বোন? আমাদের যে মূল লক্ষ্য, তাকেই আমরা আঘাত করব। আর শিশু সুলভ খেলা নয়, খনাকে এবার সরাসরি আঘাত করতে হবে। খনা নামক কাঁটাটাকে যদি একবার উৎখাত করে ফেলতে পারি, তাহলে আমাদের চলার পথ মসৃণ হয়ে যাবে। ঠিক তাই দিদি, ঠিক তাই। এই প্রাসাদ থেকে রাজকুমারী ভাগ্যলক্ষ্মী খনাকে বিদায় করতে হবে। সব ভেঙে চুরমার হয়ে যাবে, সব। তখন এই খেলা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তাহলে আর দেরি কেন বোন? চলো খনাকে আমরা ধ্বংস করে ফেলি। তাড়াহুড়ো নয় দিদি, কোনো তাড়াহুড়ো নয়। ধীরে, খুব ধীরে, শান্ত পায়ে শান্ত ভঙ্গিতে আমাদের খেলতে হবে। তাহলে এই প্রাসাদ আমাদের হাতের মুঠোয় চলে আসবে। একটা সুযোগ পাবো আর সকলকে দেখিয়ে দেব কার কতটা শক্তি। কি ব্যাপার ঐশিকা, আজ বেশ প্রফুল্ল চিত্ত বলে মনে হচ্ছে? সমৃদ্ধির জন্য খুব ভালো লাগছে জানিস। সমৃদ্ধি যে এত বড় মনের জোর দেখাতে পারবে আমি তো ভাবতেই পারিনি। ও ভালো কথা। তুমি যে সমৃদ্ধিকে নিয়ে রাজকুমারের জন্য মিষ্টান্ন প্রস্তুত করতে গেলে, তা দেখে মাসুমারা কিছু বলেননি? কি আর বলবে, ওনারা ভাবতে পারেননি যে
ওনাদের পরিকল্পনা এইভাবে বানচাল হয়ে যাবে। আর তাছাড়া সমৃদ্ধির দৃঢ় কথাবার্তা, হাবভাব, এসব কিছুতে ওনারা যেন কেমন একটু থমকে গিয়েছিলেন। না ঐশিকা, আমার কিন্তু মনে হচ্ছে ওনারা এবার অন্য পথে আক্রমণ করতে চাইবেন। চাইতেই পারে, কি আর করা যাবে। কিন্তু জানিস তো, আমার একটা কথা ভেবে না খুব আফসোস হচ্ছে। কি কথা? সমৃদ্ধির জন্মকুণ্ডলিতে মা হবার উপায় নেই। যদি হতে পারত তাহলে কুমার, সমৃদ্ধি আর তাদের সন্তান অত্যন্ত সুখে জীবনযাপন করত। প্রাসাদে আর কোনো সমস্যাই থাকতো না। ঠিকই বলেছ, কিন্তু মানুষের সব চাওয়ার সঙ্গে সব পাওয়ার হিসাব যে মেলে না ঐশিকা, সেটা মিলে গেলে তো আমাদের জীবনটাই অন্যরকম হয়ে যেত না? জানি রে, জানি, কিন্তু আমার যে বড় লোভ হয় আমরা সবাই মিলে সুখে শান্তিতে হাসি মজা করে জীবন কাটাবো। সেই লোভ যে আমি কিছুতেই সম্বরণ করতে পারি না। ঐশিকা, ওহ, তোমাদের যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমি তো ভাষাই হারিয়ে ফেলছি। আরে আমি সমৃদ্ধির রন্ধন প্রণালীর কথা বলছি। মহান আমার তো খুব পছন্দ হয়েছে সেই মিষ্টি। বলছিল খুব সুস্বাদু নাকি। বহুদিন বাদে আজ মহান আমাকে তৃপ্তি করে খেতে দেখলাম। আপনি সেই ধন্যবাদটা সমৃদ্ধিকেই দিন, আমাকে নয়। নিশ্চয়ই, সে তো বটেই। ধন্যবাদ তো তারও প্রাপ্য হয়ই। আমি তোমাকে কিছু পরামর্শ দিতে এসেছি। এখন তুমি যদি শুনতে চাও তবে বলুন। খনাকে বলো সমৃদ্ধির কাছ থেকে সেই রন্ধন প্রণালী শিখে নিতে। কেন? খনা সেই রন্ধন প্রণালী হঠাৎ শিখতে যাবে কেন? চালুক্য রাজবংশ থেকে সিংহলে আজ নয় কাল কেউ না কেউ তো আসবেই। তখন খনা যদি নিজে হাতে রান্না করে সকলকে মিষ্টি মুখ করায়, সবাই কত খুশি হবে বলো তো। আর খনারও কত সুনাম হবে। হ্যাঁ, কিন্তু খনার বিবাহের প্রস্তাব তো। করো কি? খনার বিবাহের প্রস্তাব পিছিয়েছে মাত্র, চিরদিনের জন্য রদ হয়ে যায়নি কিন্তু। আর সেটা বোধহয় খনার জন্য খুব একটা মঙ্গলদায়কও হবে না। তাই আমি যেটা বললাম সেটা একটু ভেবে দেখো। ঐশিকা, পূর্ণিমা যে কথাগুলো বলে গেল, আমি কিছুই বুঝতে পারছি না রে কৌরকি। না না, এ হতে পারে না। খনার বিবাহের প্রস্তাব রদ করতেই হবে। ওদের এই পরিকল্পনা কিছুতেই সার্থক হতে দেওয়া যায় না ঐশিকা, কিছুতেই না।